আজকে বাঁধাকপি দিয়ে দুর্দান্ত মজার একটা রেসিপি করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম আর বাঁধাকপি দিয়ে মজার একটা ভাজি রেসিপি শেয়ার করব। চলুন তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিলাম। ডিমগুলো এখন জোড়া জোড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু আগ থেকে ডিমগুলো ফেটাই নিইনি, চাইলে কিন্তু আগ থেকে ফেটিয়ে নেওয়া যাবে। ডিমগুলো কিন্তু এরই মধ্যে আমি জোড়া জোড়া করে ভেজে নিয়েছি। আর কেমন করে ভেজে নিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। ডিমগুলো আমি চুলা থেকে নামিয়ে একই প্যানে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। হালকা একটু কালারটা চলে আসার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি বাঁধাকপি। আর এই রেসিপিতে বাঁধাকপিগুলো একটু লম্বা লম্বা করে চিকন করে কেটে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি কুচি। এগুলো দিলে দেখতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এখন জাল করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো থাকবে। আর এই রেসিপিটা কিন্তু চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে। আমি 1-1.5 মিনিটের মতো জাল করে নিয়েছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব আগ থেকে ভেজে রাখা ডিম, দিয়ে দেব এখানে সয়া সস 1 টেবিল চামচের মতো, অ্যাড করে দিব এখানে 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বাঁধাকপি ভাজি একদম রেডি। আর এই ভাজিটা একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আর খেতে অসম্ভব মজার। তৈরি করাটা কত সহজ ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন। আর এই মজাদার ভাজিটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে খাওয়া যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।